প্রথমেই আমি আমাদের স্কুলের যে ভলিবল টিম, যে টিম গত শনিবার 4 জানুয়ারি 2025 আমাদের নদিয়া জেলা অনূর্ধ্ব 19 ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, সেই টিমকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই। নতুন বছরের প্রথমেই নদিয়ার শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ভলিবল প্রতিযোগিতায় 2024 শিক্ষাবর্ষে ভলিবলে চ্যাম্পিয়ন খেতাব এনে গৌরবান্বিত করল রানাঘাট সাব ডিভিশন তথা শান্তিপুরকে। গত 27 ডিসেম্বর হবিবপুর হাই স্কুলের মাঠে মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনূর্ধ্ব 19 ভলিবল 2024 শিক্ষাবর্ষের সাব ডিভিশনাল প্রতিযোগিতায় হবিবপুর হাই স্কুলকে পরাজিত করে শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এটা একটা খুব আনন্দের কথা, কারণ স্কুল তো কেবলমাত্র লেখাপড়ার জায়গা নয়, স্কুল হচ্ছে একটা সর্বাঙ্গীন বিকাশের জায়গা শিশুদের। তো আমাদের ছেলেরা যখন এই ধরনের একটা ভালো পারফর্ম করে বাইরে কোথাও গিয়ে অন্যান্য স্কুলের সঙ্গে প্রতিযোগিতায় জিতে আসে, তখন তাদের যেমন মনোবল বাড়ে, সেই সঙ্গে আমরা যারা শিক্ষক হিসেবে রয়েছি আমাদেরও আনন্দ বাড়ে, আমাদেরও মনোবল বাড়ে। আমরা মনে করতে পারি যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই সফল হতে পারি। এরপরে গত 4 জানুয়ারি ধর্মদা কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে বেথুয়াডহরি জেসিএম পকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস দত্ত জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অন্যান্য নানান বিষয়ে পারদর্শিতার নজর বহুদিন থেকেই আছে, আর সেই প্রতিভাকে যাতে জাঁকিয়ে রাখা যায় সেই জন্য এই উদ্যোগ। বিদ্যালয়ের নতুন ছাত্র ভর্তি, আনুষঙ্গিক কাজ এবং পঠন পাঠন স্বাভাবিক রেখে কিছুক্ষণের জন্য সকলেই শুভেচ্ছা শুভকামনা জানাতে সমবেত হন। যদি আমরা সত্যি উদ্যোগটা নিই, এর আগে কখনো এরকম ধরনের জেলা স্তরের হ্যাঁ জেলা স্তর এবং রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় স্কুল কিন্তু বিভিন্ন সময় গেছে। হ্যাঁ, ফুটবলও অনেক সময় গেছে। এছাড়াও শুধু খেলার বাইরেও আমি বলতে পারি, খেলার বাইরে বিশেষত হাতের কাজের যে সমস্ত ব্যাপারগুলো ছিল সেখানে আমরা স্টেট লেভেলেও পার্টিসিপেট করেছি। হ্যাঁ, এছাড়া দাবা খেলাতে এর আগে লাস্ট ইয়ারে আমরা ভালো ফল করেছি। এরকম মানে খেলা চলছে, খেলা এবং অন্যান্য সহপাঠক্রমিক কাজকর্মগুলো চলছে। মাস্টারমশাইরা খুব উদ্যোগ নিচ্ছেন এবং ছেলেদের মধ্যে থেকে উৎসাহের ব্যাপারটাও যথেষ্ট রয়েছে। আগামী দিনে এতেও আমরা আশা করছি যে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা শুধু লেখাপড়া নয়, তার পাশাপাশি সব দিক থেকেই শান্তিপুরের মুখ উজ্জ্বল করবে এবং আমরা সবচেয়ে বেশি গর্বিত হব আমাদের ছাত্রদের জন্য। এটাই আমাদের দিনের শেষে কামনা যে আমাদের ছেলেরা সব জায়গায় এরকম মুখ উজ্জ্বল করবে। আমার নাম পরিচয়? আমার নাম পুষ্পেন্দু মজুমদার, আমি স্কুলের সহশিক্ষক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। খেলায় যেন বিদ্যালয় এগিয়ে যায়, আর আমরা জানি যে খেলাধুলার প্রয়োজনীয়তা আজকে কতটা, কারণ বেশিরভাগই বাচ্চারা এখন মোবাইলে আসক্ত। এই যে গেমস অ্যান্ড স্পোর্টস, এটাকে যদি আমরা প্রাধান্য না দিই, আগামী দিনে বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু অসুস্থ হয়ে যাবে। আমরা জানি সেই প্রাচীন একটি ল্যাটিন যে প্রবাদ আছে, মেন্স সানা ইনকর্পোরে সানো, অর্থাৎ হেলদি মাইন্ড ইন হেলদি বডি। আমাদের শরীর সুস্থ না হলে কখনো মন সুস্থ থাকবে না। এবং এখন অনেক ক্ষেত্রেই বাবা মারা কিন্তু অল্টারনেটিভ যে কেরিয়ার অপশন অর্থাৎ স্পোর্টসের দিকেও বাচ্চাদেরকে কিন্তু উৎসাহ দিলে, সেই পর্যায়ে গেলে তারাও কিন্তু এটা তাদের নিজস্ব কেরিয়ার গঠন করতেও তাদেরকে সাহায্য করে খেলা। সেটাও একটা ট্যালেন্ট। সবাই যে পড়াশোনায় ট্যালেন্টেড হবে তার কোনো মানে নেই, খেলাধুলাও কিন্তু একটা ট্যালেন্ট। তারও একটা ইন্টেলিজেন্স কোশেন্ট বা লেভেল আছে। ইন্টেলিজেন্ট মানে আমরা বুঝি মানুষের বুদ্ধি, সেই বুদ্ধির যে বিকাশ সেটা শুধু পড়াশোনায় হয় তাই নয়, বিভিন্ন দিক আছে পড়াশোনা ছাড়াও, তাতেও মানুষের বুদ্ধি থাকতে পারে এবং সেইখানে সেই বুদ্ধির চর্চা করলে সে কিন্তু সাফল্য লাভ করতে পারে। তার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাই খুঁজে বের করতে হবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই সকলকে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন এই রকম পুরস্কার আমাদের আরও আসে। আপনার নাম পরিচয়? আমার নাম সুভাষিস দত্ত, আমি শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ডিভিশন খেলা প্রথম শুরু হয় 27 ডিসেম্বর। সেখানে আমরা হবিবপুর হাই স্কুলকে ফাইনালে পরাজিত করে আমরা সাব ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি। এরপর ডিস্ট্রিক্টের ফাইনাল খেলা ছিল 4 জানুয়ারি।
সেখানে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে গতবারের চ্যাম্পিয়ন জেসিএম হাই স্কুলকে আমরা পরাজিত করতে পেরেছি 2-1 সেটে পরাজিত করে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতে পেরেছি। ছাত্রদের যে উৎসাহী মনোভাব এবং তাদের খেলাধুলোর যে খেলোয়াড় স্পিড সেখানে আমরা সত্যি দেখতে পেরেছি। এবং আর একটা কথা না বললে নয়, ওই স্কুলের সমস্ত শিক্ষক, যে স্কুলটায় খেলা হয়েছিল ধর্মদা কেকে হাই স্কুল, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্র আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছে সেটা আমাদের মনে রাখার মতো। আমরা যেন আমাদের ছেলেরা আরও ভালো খেলতে পারবে, আরও বেশি দূর যেতে পারবে এই আশায়। ভলিবলের চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন এর আগে কখনো হয় না, ভলিবলের জেলা চ্যাম্পিয়ন আমরা এই প্রথম। আচ্ছা, এর আগে অন্যান্য কোনো খেলায় আমি দেখা পর্যন্ত ডিস্ট্রিক্টে আমরা খেলেছি, কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাতে পারিনি। অনেক চেষ্টা করে আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। বিদ্যালয়ে অনুশীলন হতো নিয়মিত? বিদ্যালয়ে মাঝে মধ্যে অনুশীলন হয়। আমরা এবারে অনুশীলন করেছিলাম ন্যাশনাল স্কুলের মাঠে, ন্যাশনাল ক্লাবের মাঠে। এরপরেও কি রাজ্য স্তরের খেলা হবে? রাজ্য স্তরের খেলা যেটা গত বছর শুনেছি হয়নি, তবে এবারে বলছিল হবে রাজ্য স্তরে। হ্যাঁ, রাজ্য স্তরে আমরা অন্যান্য খেলায় আমাদের অংশগ্রহণ করেছি, তবে ভলিবলটা এবারে আশা করছি হবে। কতজনের টিম গিয়েছিল? আমাদের 10 জনের টিম গিয়েছে, ওখানে 6 জন করে খেলা হয়েছে। এরপরের যে টিম আছে অর্থাৎ 9-10 যারা পড়ছে তাদের ক্ষেত্রে কীরকম মনে করছেন? তাদের টিমও পৌঁছাতে পারবে আগামী বছরে? আশা করি পৌঁছাতে পারবে। আপনার নাম, পরিচয়? আমি সুভাষ বিশ্বাস, শান্তিপুর মুসলিম হাই স্কুলের শারীরশিক্ষা শিক্ষক। তোমাদের যে প্রথম থেকে খেলা হয়েছিল তখন তোমরা খেলার মাঠে যখন যেতে অভিভাবকরা যেতেন নাকি স্কুলের থেকে শিক্ষক শিক্ষিকারাও যেতেন? না, স্কুলের থেকে সব শিক্ষকরাই সাহায্য করেছেন। সেখানে আমাদের সুভাষ স্যার, হেড স্যার আমাদের স্কুলের মাঠে পরিচিত করিয়ে সেখানেই খেলা হয়। কেমন মানে প্রথম মনে হতো কীরকম খেলার ক্ষেত্রে? প্রথম তো সব টিমকে থেকে মনেই হতো সে ভালো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে না, আমাদের টিমটাও মোটামুটি একটা প্লেস আনার মতো জায়গা আছে। তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা মাধ্যমিক দেবার 10-এ পড়ি। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাদেরই সব ক্লাসের নাকি আর অন্য ক্লাসেরও আছে? না স্যার, অনেক ক্লাসেরই আছে। এখানে যেমন 10 আছে, 8 আছে, 8 আছে, 7 আছে। যেটা ফাইনাল খেলা হলো যেটা গত 4 তারিখে, সেটার ক্ষেত্রে কেমন বুঝছিলে? অপোনেন্ট কারা যারা ছিল? অপোনেন্ট ছিল তারা ছিল আগেরবারে চ্যাম্পিয়ন জেসিএম হাই স্কুল। তারাও অনেকটাই ভালো টিম ছিল, কিন্তু আমাদের টিমের চেষ্টায় আমরা তাদের পরাজিত করতে সাফল্য পেয়েছি। আমরা তাদের 2-1 সেটে পরাজিত করেছি। এর পরবর্তীতে যদি রাজ্য স্তরের খেলা হয় সেক্ষেত্রে কী করতে পারবে মনে করছে? আমাদের টিম যা আছে মনে হচ্ছে ভালোই করবে, এর জন্য আরও প্র্যাকটিস দরকার। আর স্কুলের তরফ থেকে অনুশীলন করা হতো প্র্যাকটিস? হ্যাঁ, স্যাররা সব সহযোগিতা করছেন আরও প্র্যাকটিসে উত্তীর্ণ হওয়ার জন্য। তোমাদের ব্যাচটা তো গেল অনেক দূর পর্যন্ত, পরে যারা ভাই বোন মানে ভাইয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মনে করছি তারাও যেতে পারবে এই জায়গাটা? তারাও নিশ্চয়ই প্র্যাকটিস করলে আমাদের মতো একটা জায়গায়। সেক্ষেত্রে তোমরা তো ধরো সিনিয়র হয়ে গেলে, তোমরা তো সহযোগিতা করবে তাদেরকে? নিশ্চয়ই স্যার। কী নাম তোমার? সাবনিক তুমি টিমের ক্যাপ্টেন। কতজন গিয়েছিলে? 10 জন। আর খেলেছো সবসময় 6 জন, আর 4 জন অল্টার করে খেলেছো। কি নাম বললে? সাবনিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।